প্রতীক জৈনকে ইডির জেরা শেষ হবার পর সেক্টর 5 ছাড়লেন মুখ্যমন্ত্রী, বলে গেলেন আবার আসছি। দিনভর টানটান নাটক। বৃহস্পতিবার দিনভর টানটান নাটক। সল্টলেকে সেক্টর 5-এ আইপ্যাকের অফিস থেকে দীর্ঘ সময় পর বেরোলেন মুখ্যমন্ত্রী। বললেন, আমার অন্য একটি অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠান শেষ করে আবার আসছি। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের দুটি অফিসে হানা দেয় ইডি। অভিযান চলে লাউডন স্ট্রিটে আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের বাড়িতেও। খবর পেয়ে এদিন সকালে প্রথমে সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর আসেন সল্টলেকে সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে। এদিন সকালে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পরই বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। তখন তার হাতে ছিল সবুজ রঙের ফাইল। এরপর প্রতীক জৈনের বাড়ির সামনে দাঁড়িয়েই সাংবাদিকদের উদ্দেশ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ন্যাস্টি হোম মিনিস্টার বলে নিশানা করেন তিনি। দলের বিভিন্ন কাগজ চুরি করার অভিযোগও তোলেন। এরপর পৌঁছে যান সল্টলেকে আইপ্যাকের কার্যালয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতীকের বাড়িতে অফিসে এসে এই রেড, আমি মনে করি এটা অপমান সব আইটি দপ্তরের কর্মীদের। এটা গণতন্ত্রের হত্যা, স্বাধীনতার হত্যা। প্রধানমন্ত্রীকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ন্ত্রণ করুন। নির্বাচনের পুরো স্ট্র্যাটেজি চুরি করা হয়েছে। যতক্ষণ না প্রতীক জৈন অফিসে আসছে, আমি এখানে আছি। বিজেপির উদ্দেশ্যে মমতার হুঙ্কার, এবার আসন সংখ্যা 0 হবে। বৃহস্পতিবার সকাল থেকে প্রতীকের বাড়ি এবং দপ্তরে তল্লাশি চালায় ইডি। তার মধ্যেই দু জায়গাতেই পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সল্টলেকের দপ্তরেও হানা দেয় ইডি। ইডির আধিকারিকেরা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও গিয়েছিলেন। ইডি সূত্রে খবর, দিল্লির এক পুরনো মামলার জন্যই এই অভিযান। সেক্টর 5-এর একটি বহুতলের 11 তলায় আইপ্যাকের দপ্তর। ওই তলাটি সিল করে দেয় কেন্দ্রীয় বাহিনী। ইডির দল আইপ্যাকের দপ্তরে যখন তল্লাশি শুরু করে, তখন থেকেই কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছিল। তারপরেই সেখানে বাহিনী বাড়াতে শুরু করে বিধাননগর পুলিশ কমিশনারেট। মুখ্যমন্ত্রী যাওয়ার পরে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ে। পাল্লা দিয়ে বাহিনী বাড়ায় বিধাননগর পুলিশও। সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ইডির অভিযানের প্রতিবাদে আগামীকালই রাস্তায় নামবেন তিনি। How to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and is taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. এদিকে ইডি সূত্রে খবর, কেন্দ্রীয় সংস্থার তদন্তে বাধা সৃষ্টি করে অসাংবিধানিক কাজ করেছেন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে হাইকোর্টে যাচ্ছে ইডি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে। পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।